আপনার পিৎজা। কতদিন আমি খাই না পিৎজা, খাওয়ার জন্য একদম বুকটা ছটফট করে। এখানে কি হচ্ছে? কি করছো তুমি? কিছু না ভাইয়া, আপনি প্লিজ বলবেন না যে আমি এই পিৎজাটা অর্ডার করেছি, প্লিজ ভাইয়া। ভাইয়া না আসলে ভুলে আমাদের বাড়িতে ডেলিভারি করতে আসছে। এই দেখি বিলটা। এই খাবার খেয়ে যদি আমার বাচ্চার কিছু হয়, তোমার কিন্তু আমি খবর করে দেব। চল তুই আজ ভিতরে যা, দেখ তোকে আমি কি করি। আয় এখানে বস, আমি তোর খাবার নিয়ে আসছি। আমার প্রেগন্যান্সির সময় যদি এটা খাবারই খেতে ইচ্ছা করে, আমি কি করব বলো? তোকে এই খাবারই খেতে হবে। তুই এই খাবার না খেলে আমার পেটের বাচ্চার ক্ষতি হবে। এক্ষুনি আমার সামনে এই খাবারগুলো খেয়ে ফেলবি। না না না, আমি এই খাবার খাবো না। আমি একটু শান্তি মতো খেতে চাই, আমাকে খেতে দাও প্লিজ। যা সর। কিভাবে তুমি তোমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে পারো? আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তখন তো সে এইসব খাবার খেয়েছিল। আমার বাচ্চাও তো অনেক হেলদি হয়েছে, কোনো তো ক্ষতি হয়নি। এই সময় বাচ্চার মাকে মেন্টালি ভালো রাখাও কিন্তু একটা হাজবেন্ডের দায়িত্ব। তুমি যে ওর সাথে খারাপ ব্যবহার করছো, এতেও তো বাচ্চার ক্ষতি হতে পারে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর কখনো এরকম হবে না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন।